যাত্রাবাড়ীতে গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ও সুস্থতা কামনায় আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেমরা যাত্রাবাড়ি কদমতলী থানা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেল ৪টায় ভাঙ্গা প্রেস প্যালেস পার্টি সেন্টারের হলরুমে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, স্বৈরাচারী সরকারের পতনের আতঙ্ক, স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় বারবার কারা নির্যাতিত নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নবিউল্লাহ নবী বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। কিন্তু আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্মদিনে আনন্দ করব। বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। একটি মহল সেই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, মানুষের কাছাকাছি থাকতে বলেছেন। তাই আমাদের সবাইকে জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। আগামী দিনে বিএনপিকে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডেমরা থানার বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. সেলিম রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, খায়রুল কুদ্দুস সিনিয়র সহসভাপতি ৬৭ নং ওয়ার্ড বিএনপি, ৬২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আলী হোসেন, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ঢাকা ৫ আসনের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিট কমিটির বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল ও শত শত নেতাকর্মীরা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত এবং ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা, কদমতলী থানা, ঢাকা ৫ আসনের নেতৃত্বে ভাইরা, আসসালামু আলাইকুম। নির্দেশ যে কেক কাটা বা মিষ্টি খাওয়া এই সমস্ত উৎসব করা যাবে না, শুধু দোয়া মাহফিল এবং আলোচনা ছাড়া কিছুই করা যাবে না। তবে যাও, আমরা আগামী ইনশাআল্লাহ ক্ষমতায় এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং দেশ তারেক রহমানের জন্মবার্ষিকী আমরা অনেক আনন্দ ভরে উৎসব করব। আমরা বহুদিন ধরে হলো আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উদযাপন করতে পারছি। এবার দেশের তারেক রহমান আমাকে বলে দিয়েছে, এবার আরো জোরে সুরে নির্বাচনের মাঠে থাকতে হবে এবং জনগণের কাছে যেতে হবে। এইভাবেই নির্বাচন করার নির্দেশ দিয়েছে এবং মুরব্বীদের সবসময় কাছাকাছি থাকতে হবে। আজকে আমি এই যে সামনে নির্বাচন আসছে, তারা নির্বাচনে মাঠে নামার কোন সুযোগ নাই, তারা সব জায়গায় দাঁড়ানোর কোন রাস্তা নাই এবং তাদের নেতা কর্মীদের কোন পথ নাই। আগামী নির্বাচন তারা বীরের মতো নির্বাচনী মাঠে থাকবে। নির্বাচনী মাঠে আমরা বীরের মতো নির্বাচন করব। একটি দল ষড়যন্ত্র করতেছে এই নির্বাচনকে কিভাবে বানচাল করে একটি তৃতীয় পক্ষকে দেশে আবার সহযোগিতা করে আরেকটা অনির্বাচিত সরকার আনতে চায়। ভাই আমার, সেই জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যত লোক মারা গেছে, আল্লাহ যত মুসলমান মুমিনের মুমিনাত মারা গেছে, যারা সামনে মারা যাবে আমরা সবার কারণ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। বিশেষ করে আল্লাহ জিয়া রহমান, যিনি এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ যার ঘোষণার মাধ্যমে আজকে আমরা নতুন কথা বলেছি, আল্লাহ তার সহবাদকে জান্নাত পথে মাফ করে দেন। জিয়া রহমানের এক সন্তান আলফার রহমান প্রভু, যিনি বলেন এই কবরস্থানে শুয়ে রয়েছে, তার কবরটাকেও
আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদেরকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বারবার নির্বাচিত আসলে জননন্দিত আসলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে 80তম জন্মদিন, আসলে কেমন একটা অনুভব আপনারা ফিল করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ৬৭ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা একত্রিত হয়েছি হাসনাতুল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে, আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আমাদের দেশমাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিনে আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাই। একদম তার তাকে সুস্থতা দান করুক এই দোয়া করি এবং আমাদের বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসুক এবং সুস্থ দ্বারা এবং নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে এই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা হাসনাতুল্লাহ নবী উনি তিল তিল করে আজকে যে বিএনপি আপনার ফেসিবাদে আওয়ামী লীগ আমাদের এই ঢাকা শুধু ঢাকা ৫ না সারা বাংলাদেশে মানুষকে স্টিমগুলো দিয়ে নির্যাতিত যেভাবে হামলা মামলা শিকার হয়ে তারপর আমাদের এই তিল তিল করে আমাদের হাসনাতুল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা ডেমরা থানা তথা যাত্রাবাড়ি ঢাকা ৫ আসন আমরা তিলে তার নেতৃত্বে একটা বিশাল একটা দুর্গ গড়ে তুলেছি এবং আমাদের আপনারা জানেন যে এই যে আপনাদের 2018 সালের নির্বাচনে মাত্র 2 ঘন্টার ব্যবধানে আমরা ইনশাআল্লাহ তাকে ৬৯,৬৬৫ ভোট দিয়ে উপহার তাকে আমরা দিয়েছি। কেন্দ্র মেন এজেন্ট ছিলাম, আমাকে অনেক অস্ত্র ভয় দেখিয়েছে, তারপর আমরা পিছপা হই নাই। একমাত্র হাসনাতুল্লাহ নবী ভাইয়ের সন্ত্রাসীরা আমাদেরকে অনেক অস্ত্র আমাদেরকে দাঁড়াতেই দেয়নি, আমাদের এজেন্ট সব বের করে দিয়েছে। এখানে যারা দেখেন সবাই বিভিন্ন হামলা মামলা নির্যাতিত। আমরা এজন্য আমরা এই ফেসিবাদকে অনেক যুদ্ধ করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামী যে বাংলাদেশ গঠন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া, 4 বারের প্রধানমন্ত্রী, আসলে কেমন একটা অনুভূতি আসলে আপনারা প্রকাশ করতেছেন আজকে? জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি পরবর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আন্দোলনে নেতৃত্ব দেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী। বারবার তারা সকল একটি সুন্দর কমিটি পাবো, সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে যাবো, এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখবো। আমি আমার 62 নম্বর ওয়ার্ড বিএনপিতে আমাদের কুতুবখালী সন্টে জয়নগর জুড়ে একটি কমিটি আছে সন্ত্রাস ও মাদক বিরোধী। সেই সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটিতে আমাদের অত্র এলাকার মুরব্বীরা আমাকে সভাপতি বানিয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বিএনপির দায়িত্ব আমাকে দেওয়া হয়, তাহলে অত্র অঞ্চলকে 100% আমরা চেষ্টা করব সন্ত্রাস ও মাদক বিরোধী চাঁদাবাজ মুক্ত 62 নম্বর ওয়ার্ড গড়ার ক্ষেত্রে আমরা সকল যুগ্ম আহ্বায়ক এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আগামীতে থাকবো সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।